সবুজের সমারোহে রৌদ্রের উচ্ছ্বাস। সুইডেনের গ্রীষ্মকালে সকাল শুরু হয় এক অনন্য প্রশান্তিতে। আকাশ যেন স্বচ্ছ কাচের মতন পরিষ্কার। এক ফালি সোনালি রোদ্দুরে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে সবুজ বনভূমি আর খোলা প্রান্তরের চারপাশে। চারপাশের গাছপালাগুলো যেন নতুন প্রাণ পায় সূর্যের আলোর স্পর্শে। একটি নির্মল আলোয় ভেসে ওঠে গোটা প্রকৃতি। আর চারপাশটা এত ভীষণ সুন্দর লাগে, বন বাদার লেকের পার্ক কিংবা শহরের পার্কগুলো সবুজে সবুজে ঢাকা থাকে এবং ফুলে ফুলে ভরে ওঠে পরিবেশ। আমি এসেছি আমার বাড়ির কাছে সুপার মার্কেটটায়, এসে দেখলাম বেশ ফ্রুট স্যালাড, খুব তাজা তাজা ফল কেটে এইভাবে বক্সের মধ্যে ভরে বিক্রি হচ্ছে। তবে আমি এখান থেকে নেব একটা বিশেষ ধরনের জিনিস। এটা হলো মজারেলা চিজ ফ্রাই করা রয়েছে, আর রয়েছে এটা স্পিনাক বুরেক। বুরেক জিনিসটা খেতে খুব ভালো হয়। এটা নিয়েই ভাবছি একটু রোদ্দুর পোহাতে বাড়ির সামনে পার্কটায় বসবো। এত ভীষণ কয়েকদিন ধরে হাওয়া দিচ্ছে, তাই শহরের মাঝখানে এই গাছপালাগুলো যাতে কোনো ক্ষতি না হয়, চারপাশে এরকম বাঁশের বেল্ট দিয়ে, রাবারের ব্যান্ড দিয়ে গাছগুলোকে বেঁধে রাখা হয়। এরা প্রকৃতি পরিবেশ সম্পর্কে খুব সচেতন, তাই কখনো যেন গাছপালাগুলো নষ্ট না হয় সেই জন্য সর্বদাই তৎপর থাকে এখানকার মিউনিসিপ্যালিটির লোকজনেরা। বাগানে ঢুকেই চারপাশে দেখছি প্রচুর গাছপালা, আর এই পুচকে পাচকাগুলোকে দেখুন, তারা আমার হাতে খাবার দেখেই সব ছুটে ছুটে আমার কাছে চলে আসছে। এখানে এরকম হাঁস পাখি সব একসাথে দলবল মিলে থাকে, আর পার্কে গেলেই তারা সবাই মিলে চলে আসে কাছাকাছি খাবার খেতে। আমিও আমার খাবারের কিছু অংশ থেকে ওদেরকেও কিছু ভাগ দিলাম, কারণ দুপুরবেলা হয়তো ওদেরও খিদে পেয়ে গেছে। খাবার দাবার খেয়ে বাগানের চারপাশটা ঘুরে দেখলাম সকলেই বসে রোদ্দুর পোয়াচ্ছে। কেমন লাগলো ছোট্ট এই ব্লগটা অবশ্যই শেষে লাইক কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।